হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নতুন বন্ধু শ্রী। আজকে তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। আজকে মা একটা রেসিপি তৈরি করবে, তোমাদেরকে সেই রেসিপিটা দেখাবো। চলো দেখি কি দিয়ে আজকে রেসিপিটা তৈরি করবে। যে মাশরুম নিয়ে এসছে, মাশরুম দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করবে, তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। তোমাদেরকে যখন রেসিপিটা তৈরি করবে তখন তোমরা দেখাবো। মাশরুমটাকে কেটে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে মাশরুমে দেওয়ার জন্য আলু একটু বড় বড় করে কেটে রেখেছি। এই যে আলু আর মাশরুমটাকে ধুয়ে নিয়ে এসে রাখা হয়েছে। এই ডিমটাকে ফাটিয়ে রেখেছে। পেঁয়াজ, লঙ্কা, আদা বেটে রেখেছে, আর পেঁয়াজ কেটে রেখেছে, আর রসুন বেটে রেখেছে। জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি আর লাল লঙ্কার গুঁড়ি আলাদা করে রেখে দিয়েছে। ডিমটাকে কড়াইয়ে দিয়ে ঘন ঘন করে ভেজে নিচ্ছে। লাল লাল করে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে ডিমটাকে। এই যে কড়াইয়ে গরম তেল দিয়েছিল, গরম হয়ে গেছে তেলটা, আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছে। পেঁয়াজ কেটে রেখেছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছিল, সেই মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে, অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছে কষানোর জন্য। কষিয়ে নিচ্ছে। এবার কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা মাশরুমটা দিয়ে দিয়েছে। তোমাদের যদি এই সহজ সরল পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুবই চটজলদি এবং সহজ পদ্ধতিতে রান্না করা। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণ করে জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে দিয়েছে। গরম জলটা দিলে তরকারিটা ভালো লাগে, তার জন্য। এবার তরকারিটা হয়ে গেছে, এবার বুনো করা ডিমটা দিয়ে দিচ্ছে উপর দিয়ে। এবার ডিমটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছে। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। ডিম আর মাশরুমের তরকারি। তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে যেন না ভুলো। সহজ সরল পদ্ধতিতে রান্না করা হয়েছে, খুবই চটজলদি এবং সহজ পদ্ধতি। তোমরা ঘরে এই রেসিপিটা রান্না করতে পারো মাশরুম আর ডিম দিয়ে। আমি এই বলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।